আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের শুরুতেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিচ্ছি। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পরিচিতার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও আমরা নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো ফিতনার যুগে ঈমান রক্ষা, বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার বিদগ্ধ আলেমদ্বীন শেখ ডক্টর আনোয়ার হুসাইন মোল্লা। চলুন আমরা শুরুতেই শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে এত ব্যস্ততার মাঝেও সময় দিচ্ছেন, এই জন্য নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। ধন্যবাদ। শুকরিয়া। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। মূল আলোচনায় চলে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি এই আলোচনাটি এবং এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে। একই সাথে আপনারা সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। চলুন আমরা শেখের কাছে চলে যাচ্ছি। শেখ, ফিতনার যুগে ঈমান রক্ষা বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ, যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। খুবই সময় উপযোগী একটি বিষয়। ফিতনার যুগে আসলে ঈমান রক্ষা করাটা কতটা চ্যালেঞ্জ, কতটা কঠিন, এই বিষয়টা আমাদের একটু বোঝা দরকার। তো ওইটা বোঝার জন্যে সর্বপ্রথম বুঝতে হবে ফিতনা বলতে আসলে কি বোঝায়। শরিয়া ফিতনা বলতে কোন জিনিসকে ইন্ডিকেট করেছে। ফিতনা শব্দের শাব্দিক অর্থ হলো স্বর্ণরৌপ্য আগুনে পোড়ানো, যাতে ওইটার মধ্যে যে খাদ আছে খাদগুলো সরে যায় এবং স্বর্ণটা বা রূপাটা খাঁটি স্বর্ণটা বেরিয়ে আসে। এটা হলো তার আবিধানিক অর্থ। আর ইসলামী শরিয়ায় এই ফিতনাটা ব্যবহার করা হয়েছে অনেকগুলো অর্থে। পরীক্ষা অর্থে ব্যবহার করা হয়েছে, শিরক কুফরি অর্থে ব্যবহার করা হয়েছে, মানুষকে কষ্ট দেওয়া, শাস্তি দেওয়া ইত্যাদি অর্থে ব্যবহার করা হয়েছে। তো এই বিষয়গুলো কোরআনে কারীমে এক একটা জায়গায় এক একভাবে বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে। যেমন কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে যে তাদেরকে শুধু ঈমান এনেছি আমরা এই কথা বললেই ছেড়ে দেওয়া হবে, তাদেরকে আর কোনো পরীক্ষা করা হবে না? এখানে বিভিন্নভাবে পরীক্ষা করার, তাদের অনেক বিপদ মুসিবত দিয়ে, তাদের অনেক কষ্ট দিয়ে পরীক্ষা করা হবে। বিরোধীদের বা শত্রু পক্ষের মোকাবেলায় তাদেরকে বিপর্যয়ের মুখোমুখি করে তাদেরকে পরীক্ষা করা হবে নানা রকম। আবার শিরক কুফরি অর্থেও এই ফিতনাটা ব্যবহার করা হয়েছে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। যে তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ পর্যন্ত ফিতনা সমূলে নির্মূল না হয়, দূরীভূত না হয়, এবং দিন কেবল একমাত্র আল্লাহর জন্য না হয়ে যায় যতক্ষণ পর্যন্ত। অর্থাৎ শিরক কুফরি একেবারেই সমূলে বিনাশ না করা পর্যন্ত তোমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। এখানে ফিতনাটা মূলত শিরক কুফরি ইত্যাদি অর্থে ব্যবহার করা হয়েছে। আবার এই ফিতনা অর্থ কিন্তু আগুনে পোড়ানো অর্থেও ফিতনা ব্যবহার করা হয়েছে। ইয়াউমাহুম আলান নার মানে ইউফতানুন, যে আগুনের দিন, কিয়ামতের দিন তাদেরকে আগুনে পোড়ানো হবে। আবার কষ্ট দেওয়া এবং আগুনে পুড়িয়ে কষ্ট দেওয়াকেও বলা হয়েছে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু। ওই যে মানে সূরা বুরুজের যে ঘটনাটা, যে তাদেরকে আগুনে পোড়ানো হয়েছিল, কষ্ট দেওয়া হয়েছিল, সেই শব্দটাকেও সেই মানে ঘটনাটাকেও আল্লাহ তাআলা ফিতনা শব্দ দিয়ে প্রয়োগ করেছেন। এরপরে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, মানুষের মধ্যে হত্যা, অন্যায়, অবিচার, এগুলো চলে, এই ধরনের অর্থেও আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। শেখ, আমরা এই আয়াত থেকেই আসবো, দুজন দর্শককে যুক্ত করি। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি, স্বাগতম। আমার দুটো প্রশ্ন আছে।
জি, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। প্রশ্নটা হচ্ছে আমার বাচ্চা হচ্ছে 3টাই ছোট। এখন আমি 5 ওয়াক্ত নামাজই পড়ি, কিন্তু জোহরের নামাজটা 6 রাকাত পড়ি, আরগুলো আমি মোটামুটি যা আছে তাই করি। এমপিএটি আমার ঠিক আছে নাকি না গুনাহ হচ্ছে? জোহর 6 রাকাত পড়ছেন, মানে 4 রাকাত ফরজ, এরপর 2 হ্যাঁ, রাকাত জোহরে সুন্নত শুধু পড়ছেন। 6 রাকাত, আসরেও ঠিক আছে, মাগরিবে 5 রাকাত পড়ি, ইশারে 9 রাকাত পড়ি, ফজরে 4 রাকাত পড়ি। আমি জোহরে 6 রাকাত নামাজ আমার জন্য ঠিক না, কেমন সবই পড়তে হবে? জি, দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমার 3টা সন্তান হচ্ছে, আমার যে রোজাগুলি গেছে, ফরজ রোজাগুলি গেছে, এই রোজাগুলি কি বৃহস্পতি সোমবারে করলে চলবো না কেমনে করে কর্ম হয়েছে একটু বুঝা দিতেন? জি, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। জি, শেখ বলছিলেন। জি, তো আল্লাহ তাআলা এই আয়াতে যেটা বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমাদের মধ্যে যারা জালেম শুধু তাদেরকেই পেয়ে যাবে শাস্তি, ব্যাপারটা এরকম নয়। তোমরা ওরকম ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো যেটা শুধু জালেমদেরকে পাবে না, অর্থাৎ মানে গণভাবে সবাইকেই। তো এখানে যে মানে ফিতনাতান বলা হয়েছে, মানে ওয়াত্তাকু ফিতনাতান, এই ফিতনাতানটা হলো নিজের মধ্যে মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, খুনাখুনি ইত্যাদি। আরেকটা ফিতনা হলো মাআসি, বিভিন্ন রকমের পাপাচার, অনাচার, বেহায়াপনা, অশ্লীলতা, মানুষের হক নষ্ট করা, অন্য যত রকমের পাপাচার আছে, এই পাপাচারগুলোকেও আল্লাহ তাআলা মানে এগুলো ফিতনা হিসেবে উল্লেখ করেছেন। এখন আমাদের আজকের যেটা বিষয় সেটা হলো যে এই ফিতনার যুগে আমাদের ঈমান আমরা কিভাবে বাঁচাবো। যে কতগুলো কথা বলা হয়েছে প্রত্যেকটাই কিন্তু ঈমানের দাবি, কোনো শিরক কুফরিতে নিজেদেরকে জড়ানো যাবে না। এখন আমাদের সমাজে নানা দিকে আমরা দেখি শিরক কুফরির সয়লাভ, নেফাকের সয়লাভ, অথচ আল্লাহ তাআলা প্রত্যেকটার ব্যাপারে আলাদা আলাদা করে বলে দিয়েছেন যে এগুলো করা যাবে না। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা কুফরি করবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তারপরে ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, মুশরিক যারা তাদেরকে জাহান্নামের চিরস্থায়ী জাহান্নামে ফেলা হবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক যারা তারা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তর যেটা সেখানে তারা থাকবে। তো এই যে কথাগুলো, তো এই অবস্থায় আমরা ইমানদার যারা, তারা যেখানে চতুর্দিকে নেফাকের ছড়াছড়ি, চতুর্দিকে আপনার মানে কুফরির সরাসরি, শিরকের সরাসরি, সেইখানে নিজের ইমানটাকে সঠিক রেখে কুফরিতে না জড়ানো, শিরকে না জড়ানো, নেফাকে না জড়ানো, এটা বড়ই কঠিন একটা কাজ। এই যে পাপাচারের কথা বলা হচ্ছে, চতুর্দিকে পাপাচারের সয়লাভ। আপনি অফিসে যাবেন, আপনি খুব সৎভাবে যে মানে ইয়ে করতে চাচ্ছেন, আপনার দায়িত্বটা পালন করতে চাচ্ছেন, কিন্তু আপনার চারিদিকে সমানে অন্যরা কী করতেছে, দুর্নীতি করতেছে, ঘুষ খাচ্ছে, ঘুষ লেনদেন করতেছে, আপনার ওখানে টিকাটা বড় কঠিন হয়ে যাবে। তো এই যে ব্যাপকভাবে এগুলো ফিতনা, কিন্তু তো এই ফিতনার মাঝখানে আপনি বসে নিজের ইমানটাকে টিকিয়ে রাখা কিন্তু অনেক কঠিন। আপনি বাজারে যাবেন, আপনি ব্যবসা করতে, আপনি সৎভাবে ব্যবসা করতে চাচ্ছেন, অন্যরা দেখা যাবে অসৎ ব্যবসা করতেছে, সিন্ডিকেট করতেছে, তারা ভালো মালের সাথে খারাপ মাল মিশাচ্ছে, তারা মাপে ভেজাল দিচ্ছে, তারা মাপে কম দিচ্ছে, পণ্যে ভেজাল দিচ্ছে। তো এই জাতীয় বিষয়গুলোর মাঝখানে আপনি আপনার ইমানকে ঠিক রেখে তারপরে মানে দিনের উপরে থাকা এবং সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করা, এটা মানে অনেক অনেক কঠিন একটা ব্যাপার। আপনি আমাদের সমাজে এখন হয়ে গেছে যে ব্যবসা বাণিজ্য, মিথ্যা কথা না বললে ব্যবসা বাণিজ্য হয় না, মিথ্যা বলতেই হয়, এটা একটা কমন বিষয়ে পরিণত হয়েছে। খারার উপরে আপনাকে মিথ্যা কথা বলে দেবে, অথচ এই যে মিথ্যাটা একটা বড় ধরনের পাপাচার, এই যে পাপাচারকে ফিতনা বলা হয়েছে, এটা বড় ধরনের ফিতনা। এখন আপনার পাশে যখন অন্য একজন মিথ্যা কথা বলে কাজ করতেছে, মিথ্যা দিয়ে সব কিছু সে চালিয়ে নিচ্ছে, ভেজাল দিয়ে চালিয়ে নিচ্ছে, তখন আপনার ইমানটা কিন্তু সেখানে রক্ষা করার ব্যাপারটা বড় প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তো এই জন্যে আমাদের এই বর্তমান সময়কে যে ইন্ডিকেট করা হয়েছে যে ফিতনার যুগে আমরা ইমান কিভাবে বাঁচাবো, আমাদের করণীয় কি, যে এরকম প্রতিকূল পরিবেশে আমাদের যত মানে প্রতিকূলতা আসবে, যেগুলো ইমানের পরিপন্থী যেগুলো থাকবে, নানা রকমের ফিতনা আসবে। এই যে বেহায়াপনার কথা যদি বলি, অশ্লীলতার কথা যদি বলি, আপনি রাস্তাঘাটে বের হলে নানা রকমের বেহায়াপনা, অশ্লীলতা, আপনি মোবাইল খুললে বেহায়াপনা, অশ্লীলতা, আপনি টেলিভিশন খুললে বেহায়াপনা, অশ্লীলতা, আপনি কর্মস্থলে যান বেহায়াপনা, অশ্লীলতা। তো এরকম অবস্থা থেকেও সেই অবস্থায়ও নিজেকে কী করতে হবে, নিজের ইমানকে বাঁচাতে হবে। এই ধরনের মানে বিষয়গুলো বিশ্লেষণ করলে আমরা যেটা দেখতে পাই সেটা হলো বর্তমান সময়ে আমরা চতুর্মুখী ফিতনার মুখোমুখি হচ্ছি, সব দিকেই ফিতনা। কোরআন এবং হাদিসে যে বিষয়গুলোকে ফিতনা হিসেবে উল্লেখ করা হয়েছে, আমাদের চতুর্দিকেই ফিতনার ব্যাপক ছড়াছড়ি। শিরক কুফরি বলেন, নেফাক বলেন, পাপাচার বলেন, জুলুম বলেন, মানুষকে কষ্ট দেওয়া বলেন, প্রতারণা বলেন, বেহায়াপনা বলেন, সব ধরনের।
তো এই অবস্থায় আমাদের করণীয় হবে, প্রথম করণীয়টা হবে যে আমরা যার যার অবস্থানে থেকে আমাদের ঈমানকে মজবুত রাখবো। আমরা অন্তত ওই জিনিসগুলোতে আমরা জড়াবো না, ওই ফিতনার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে নিজেকে না জড়িয়ে আমি ঈমানের উপর অটল থাকার চেষ্টা করব যতক্ষণ আমি পারি। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ বলেছেন যে যতক্ষণ তুমি মানে সম্ভব, তোমার পক্ষে যতক্ষণ সম্ভব হয়, যতক্ষণ পারো ততক্ষণ তুমি তাকওয়ার উপরে থাকো। দ্বিতীয় হলো, এই যে ব্যাপকভাবে ফিতনার যে ছড়াছড়ি হচ্ছে, এই ফিতনাগুলো সমাজ থেকে বন্ধ করার জন্য প্রত্যেকেই যার যার অবস্থান থেকে দাওয়াতি কাজ করতে হবে, আন্দোলন করতে হবে, এগুলোর বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে এবং ঈমানের মানে ভিত্তিতে কোরআন সুন্নাহর আলোকে বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরতে হবে। এগুলোর নেতিবাচক দিক কী রয়েছে, এগুলোর ক্ষতিকারক দিক কী রয়েছে, দুনিয়াতে এর ক্ষতি কী, আখিরাতে এর ক্ষতি কী, এই বিষয়গুলো আমাদের তুলে ধরতে হবে। কারণ এই জিনিসগুলোতে আমরা যদি জড়াই, আমাদের দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতেও বরবাদ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজার মনিটরিং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই হাদিসটি থেকেই আসবো ইনশাআল্লাহ। একজন দর্শককে যুক্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন? আসসালামু আলাইকুম। জি শেখ, বাজার মনিটরিং এর যে হাদিসটি বলছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজার মনিটরিংয়ে গিয়েছেন, মদিনার বাজার দিয়ে ঘুরছেন। তখন কিন্তু আমাদের মতো এরকম শপিং মল ছিল না। মরুভূমির মাঝখানে খোলা আকাশের নিচে মানুষ বিভিন্ন পণ্য নিয়ে আসতো, সেই পণ্য বেচাকেনা হতো। সেখানে কিছু মুদ্রাও ছিল, কিছু ডাইরেক্ট পণ্যের বিনিময়ও হতো। তো এরকম একটা বাজার কখনো কখনো সপ্তাহে একদিন বসতো, 2 দিন বসতো, কোনো কোনো জায়গায় হয়তো রেগুলারই বসতো। এরকম একটা বাজারে তিনি গিয়েছেন। তো গিয়ে হাঁটতেছেন এক জায়গায় দেখেন যে ময়দা জাতীয় একটা মানে পাত্র। তো আজকালকার ময়দা যেটা খুব ফ্লাওয়ার মিল দিয়ে খুব মিহি ময়দা, তখনকার যুগে এরকম মিহি ময়দা তো পাওয়া যেত না। ওই যে হাতের ভাঙা জাতিতে পিষে যতটুকু সেটাকে মিহি করা সম্ভব ছিল ততটুকুই করতো। তারপর সেগুলো নিয়ে পানিতে ভিজিয়ে রাখতো, লম্বা সময় ভিজিয়ে রাখার পর এগুলো নরম হতো। তারপর সেগুলো মানে প্রেশার দিয়ে হাতে, তো এগুলোকে মানে আরও মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলে এগুলো ভালো করে মথান দেওয়া, অর্থাৎ এগুলোকে ভালো করে মিশাইতো। তো মিশানোর পরে যেই ইয়েটা হতো, মণ্ডটা হতো, এটাকে খামির বলা হয়। তো এই খামির তৈরি হলে ওটা দিয়ে রুটি বানাতো। তো ওই ময়দার বস্তা তিনি দেখলেন, দেখে তিনি কৌতূহলবশত ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢুকিয়ে দেখেন, আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা একজন দর্শককে যুক্ত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্বাগতম। প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো যে আমার আব্বা যে মারা গেছে আজকে 1 মাস 2 দিন। তো আমার আব্বা মারা যাওয়ার মধ্যে আমি বলছিলাম যে 2টা মুরগি মানুষ করছিলাম যে দিব। তো আমার আব্বা তো মারাই গেল, তারপরে আমি জানিয়ে দিলে যে আমি 2টা মুরগি দিব। এখন আমার যে কাজ করে মহিলা, ওনাকে বলছি যে আপনি কি নিবেন খালা, উনি বলছে নিবে। তো ওনাকে দিলে কি আমার হবে নাকি অন্য কোনো গরিব কাউকে দিতে হবে? উনি নিজের থেকে নিবে। আরেকটা প্রশ্ন হলো যে আমার আব্বা আম্মা দুজনে কিন্তু 4 মাসের মাথায় মারা গেছে। মানে আমার আম্মা মারা গেছে 4 মাস আগে, 4 মাস পরে আমার আব্বা মারা যায়। তো আমরা অনেকে বলতেছি যে তাদের মধ্যে অনেক নম্বর ছিল, আল্লাহ এগুলো নিয়ে গেছে, এগুলো বলাতে কি আমাদের গুনাহ হবে? আর আমার আব্বা অনেক অবশ্য আম্মার জন্য অনেক ছটফট করতো, কান্না করতো, খালি বলতো যে আমি কিভাবে থাকবো। তো 1 মাস পরে আমার 4 মাসের মাথায় আমার আম্মা আব্বা একসাথে মারা গেল, মানে পাশাপাশি মারা গেল। ওই বুধবার দিনই মারা গেছে। আর আমার আব্বা রমজানের দিন মারা গেছে আর কি, 14 যায়। আর আমার আব্বা মৃত্যুর সময় উনি কালিমা পড়ছে, জিকির করছে। এটা কি আমরা কি বলতে পারি যে আমার আব্বা আম্মা ভালো আছে? সবাই বলে যে আমার আব্বা আম্মা একসাথে থাকবে, ভালো থাকবে। আসলে কি এটা কি আমাদের ধারণাটা কি করা কি ভুল নাকি? জি, আমার আব্বা অনেক ভালো ছিল, সবাই বলে ওনার অনেক ভালো মানুষ ছিল। আপনি আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সাহেব? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকেও ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। জি, আমার প্রশ্ন ছিল শায়েখের কাছে যে আমরা এই যে সারাদিন টেলিভিশন দেখি, টেলিভিশন সারাদিন এই যে গান বাজনা, নাচ গান, সিনেমা, আর 1 ঘন্টায় যে ইসলামী জীবন বিধান অনুষ্ঠান, তা আমরা কি করবো? এই সারাদিন কি 1 ঘন্টায় টেলিভিশন দেখবো নাকি টেলিভিশন সারাদিন দেখা যাবে? এই বিষয়ে আমার কাছে শায়েখের কাছে প্রশ্ন। জি, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা, অধ্যক্ষ উত্তরপাড্ডা কামিল মাদ্রাসা, ঢাকা। সাথে আছি আমি ওবাইদুল্লাহ আল কাফি। আলোচনা চলছে ফিতনার যুগে ঈমান রক্ষা, বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। চলুন আলোচনা শুনতে শেখের কাছেই যাচ্ছি। শেখ যে আমরা বলছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা ঘটনা বলছিলাম যে তিনি বাজারে গিয়ে ওই ময়দার যে ভাণ্ডটা তিনি দেখলেন, বস্তা বা এরকম টুকরি, তো কৌতূহলবশত সেটার মধ্যে তিনি হাত ঢুকালেন। হাত ঢুকিয়ে দেখলেন যে ভিতরে ভিজা ময়দা, উপরে শুকনা। তো নিচে থেকে কতগুলো বের করে দেখালেন যে ভিজা কেন। পরে বললো, ইয়া রাসূলুল্লাহ আসাবাহুল মা, যে আল্লাহ রাসূল, আমি এগুলো শুকাতে দিয়েছিলাম, হঠাৎ বৃষ্টি চলে এসেছে, ভিজে গেছে, এটা তো যেতেই পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে তার চেহারা লাল হয়ে গেল। তিনি যখন কোনো কিছু অসন্তুষ্ট হতেন এবং সংক্ষুব্ধ হতেন, তখন কিন্তু গালিগালাজ করা, বকা দেওয়া বা এরকম মানে অশ্লীল কথা বলা, মানে ওরকম রাগারাগি করা, এই কাজগুলো তিনি করতেন না, বরং তার চেহারার মধ্যে এটার একটা বহিঃপ্রকাশ দেখা যেত, তার চেহারাটা লাল হয়ে যেত। তো সাহাবায়ে কেরাম বুঝতেন যে চেহারা যখন লাল হয়েছে তিনি সংক্ষুব্ধ হয়েছেন, তিনি মানে এটা তাকে খুব আহত করেছে। এরকম একটা অবস্থা হয়ে যাওয়ার পরে তিনি বললেন যে ফাহাল্লা জাআলতাহু ফাওক, ভিজে গেছে বুঝলাম, কিন্তু এই ভিজা ময়দাগুলো তুমি উপরে দিলা না কেন? তুমি উপরে দিলা ভালো ময়দা, কাস্টমার দেখবে যে এটা ভালো শুকনা হিসেবে দাম দিবে, শুকনা হিসেবে মাপ নেবে এটা মনে করে, কিন্তু তুমি যখন নিচে থেকে তাকে দিয়ে যাবা তখন ভিজাটা দিবা, ভিজাটার মাপ একরকম আর শুকনার মাপ আরেক রকম, ভিজাটার দাম আরেক রকম, শুকনার দাম আরেক রকম। এটা তো একটা সুস্পষ্ট প্রতারণা। তখন সেইখানে দাঁড়িয়ে তিনি এই হাদিসটা বলেছিলেন, যে হাদিসটা একটা চিরন্তন হাদিস হিসেবে মানে এখন পরিগণিত। সেটা হলো যে মান গাশশানা ফালাইসা মিন্না, আমাদের মধ্য থেকে যে ব্যক্তি প্রতারণা করবে সে আমার উম্মতই না। অর্থাৎ ব্যবসায় যারা এরকম প্রতারণার আশ্রয় নেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উম্মত নয় বলে ঘোষণা দিয়েছেন। তো আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের প্রত্যাশী, যে আমরা তার উম্মত হিসেবে আমরা নিজেরা গর্ববোধ করি এবং মনে করি যে আমরা মানে মানে সকল উম্মতের সেরা উম্মত, অথচ তিনি নাকচ করে দিচ্ছেন এই ধরনের প্রতারণার সাথে যারা জড়িত। আপনি যদি আজকে আমাদের সমাজের দিকে তাকান, প্রত্যেক জায়গায় দেখবেন কোনো না কোনোভাবে প্রতারণা হচ্ছে, নানাভাবে মানুষকে প্রতারিত করছে। শিক্ষার নামে প্রতারণা হচ্ছে, সেবার নামে প্রতারণা হচ্ছে, চিকিৎসার নামে প্রতারণা হচ্ছে, ব্যবসার নামে প্রতারণা হচ্ছে, নানাভাবে প্রতারণা করছে। তো এই যে একটা বিরাট বড় ফিতনা এটা, তো এই ফিতনায় যেভাবে আমরা জড়িয়ে যাই, তাহলে এখান থেকে নিজেদের বাঁচার উপায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি অলরেডি তার উম্মতের খাতা থেকেই নাম কেটে দিয়েছেন। আমরা কিয়ামতের দিন রাসূলুল্লাহর শাফাতের জন্য আমরা প্রত্যাশা করি, অথচ কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গ্রুপের ব্যাপারে তিনি নালিশ দায়ের করবেন, বিচার দায়ের করবেন আল্লাহর কাছে। এরা কারা? যারা কোরআনকে ছেড়ে দিয়েছে। আমরা সমাজের বলতে গেলে অধিকাংশই আমরা কোরআনকে কিন্তু বাস্তব জীবনে ধরে রাখি নাই, ছেড়ে দিয়েছি। শেখ আমরা আসবো দর্শককে যুক্ত করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আমি চট্টগ্রাম থেকে বলছি। স্বাগতম, প্রশ্নগুলো করুন। আমার প্রশ্ন হচ্ছে, কালকে আমি একটা রোজা রাখছি, আমি ঘুমিতে উঠা হঠাৎ মোবাইল দেখে আমি মনে করছি আজান দেয় না, ভাত আমি খাই রোজা রাখছি। এখন আজকে যখন আবার ছেড়েতে উঠছি দেখছি যে 4:40-45 আজান দিয়ে দিচ্ছে। এখন কালকে আমি রোজা রাখছি, তখন আমার 5 মিনিট কম 5টা বাজছিল। আমি তো ওই অবস্থায় রোজা রাখছি, আমি তো আর জানি না যে আজান দিচ্ছে কি না দিচ্ছে, আমার এটা ছিল না। এখন ওইভাবে রোজা রাখছি, রোজাটা কি হবে এটা এক প্রশ্ন। আর কালকের থেকে আমার একটা বাচ্চা, বুঝছেন, রাত্রে থেকে অনেক পেটের ব্যথা, সারা রাত পেটের ব্যথা, ডাক্তারের কাছে নিয়ে গেছি, কিন্তু আলট্রা এক্সরে সব করছে, কিছুই ধরা পড়ে নাই। এখন কি আমরা এই হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করতে পারবো, বা কোনো তাবিজ যদি তো ব্যবহার করলে কিছু হয় না? এ তো ছোট বাচ্চা, এটার ব্যাপারে একটু বলবেন হুজুর। আপনার গতকালকে রোজাটা কি ফরজ রোজা ছিল না নফল রোজা? নফল থাকি, এই যে 6 রোজা, জি, ভাঙতিটা না। হ্যাঁ বাকিটা, কিন্তু আজকে আর আমি আজান দিয়ে দিতে যে আজকে আর খাওয়া দাওয়া আমি করিনি। জি, ঠিক আছে। জি, আমাদের সাথেই থাকুন, শায়েক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, স্বাগতম, প্রশ্নটি করুন। হুজুর, আমার দুটো প্রশ্ন ছিল। জি, আমি প্রশ্ন করছি, মানে বলতে চাচ্ছিলাম কি,
আমি যখন বিয়ে করি, আমার স্বামী স্ত্রী যখন আমরা বিয়ে করি, আমরা পছন্দ মাধ্যমে দুজনে বিয়ে করেছিলাম। কিন্তু আমাদের পরিবার জানে যে আমরা পছন্দ করতাম। কিন্তু আমি যখন চাকরি করি তখন আমাদের স্বামী স্ত্রী আমরা বিয়ে করছি, কিন্তু আমাদের দুই পক্ষ থেকে কোনো সাক্ষী ছিল না। আমার ফ্যামিলিও ছিল না, আমার স্বামীর ফ্যামিলিও ছিল না। কিন্তু পছন্দ করতাম, এটা সবাই জানে। কিন্তু ওই যেখানে আমি চাকরি করতাম ওখানে যে পাশে যে আপারা ছিল, ওই দুইটা আপা বিয়েতে ছিল হুজুর। এখন আমি জানতে চাচ্ছি যে অনেকে বলে যে ফ্যামিলি যদি কেউ না থাকে তাহলে বিয়েটা নাকি বলে সঠিক হয় না। তা আমার বিয়েটা কি হুজুর সঠিক হয়েছে বা হয়নি সেটা আমাকে একটু জানবেন। আর যদি না হয়ে থাকে তাহলে আমি এটা কি করতে পারি সেটা আমাকে একটু জানাতে বলবেন। বিয়েটা কি কাজী অফিসে হয়েছে? হ্যাঁ, কাজী অফিসে হয়েছে। জি জি জি, ঠিক আছে। কিন্তু আমার পক্ষে কেউ ছিল না, আমার শ্বশুরবাড়ির পক্ষে কেউ ছিল না। কিন্তু আচ্ছা, বুঝতে যারা পেরেছি। জানে যে প্রশ্ন আমি বুঝতে পছন্দ পেরেছি আমরা। করতাম। দ্বিতীয় প্রশ্ন। জি, দ্বিতীয় প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন? আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। স্বাগতম, প্রশ্নটি করুন। স্যার, আমার কোয়েশ্চেন হচ্ছে আজানের জবাবটা কি মুয়াজ্জিনের সাথে সাথে দেওয়া উত্তম নাকি মুয়াজ্জিন বলার পরে দেওয়া উত্তম? জি, আরো কোনো প্রশ্ন? আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে ওয়াশরুমে ঢোকার পরে যদি আজান শুনতে পাই তাহলে তার জবাবটা কি মনে মনে দেয়া যাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। সহায়ক, অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, আমরা আলোচনাটা শেষ করে সংক্ষেপে আমরা প্রশ্ন উত্তরে যেতে পারি। তো আমরা যে কথা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআনকে জীবন থেকে মানে বর্জন করেছে, কোরআন ছেড়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে কিয়ামতের দিন নালিশ করবেন। ওয়াকালা রাসূল ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আল্লাহ, আমার পরওয়ারদিগার, আমার কওমের এই লোকগুলো তারা কোরআনটাকে পরিত্যক্ত করে ফেলেছিল, তারা কোরআনটা ছেড়ে দিয়েছিল, আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের শাফাআত করবেন, সেই রাসূল যদি কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে নালিশ করেন তাহলে আমাদের উপায়টা কি হবে? অথচ আমরা কিন্তু এই কোরআন ছেড়ে দেওয়া গ্রুপের কিন্তু আমরা অধিকাংশই কিন্তু কোরআন ছেড়ে দেওয়া গ্রুপে, কোরআনকে ভালোভাবে ধারণ করেছি এরকম লোক কিন্তু আমাদের সংখ্যা খুবই কম। অধিকাংশই কিন্তু আমরা কোরআন ছেড়ে দেওয়ার গ্রুপে। তার মানে হলো যে যত ধরনের ফিতনা আমাদের সমাজে আছে, পাপাচারের যত মানে ডাইমেনশন আছে, তারপরে ফিতনার যতগুলো প্রকার কোরআনে বর্ণনা করা হয়েছে, এই সবগুলো ফিতনা আমাদের সমাজে বলবৎ। এই অবস্থায় আমাদের অবশ্যই প্রথমত নিজেকে কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবন পরিচালনার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, এই যে ব্যাপকভাবে ফিতনা ছড়িয়ে পড়েছে সেই ফিতনার ব্যাপারে দাওয়াতি কাজ করতে হবে, ফিতনার ব্যাপারে সংঘবদ্ধ আন্দোলন করতে হবে, ফিতনার থেকে ফিতনাগুলো দূর করার জন্য, সমাজটাকে ফিতনামুক্ত করে একটা দ্বীনি পরিবেশ তৈরি করার জন্য সকল মানে মুসলিম নরনারী সবাই মিলে চেষ্টা করতে হবে। আশা করা যায় যদি আমরা করতে পারি তাহলে এই ফিতনার যুগে আমাদের ঈমানও রক্ষা হবে এবং আমাদের ঈমান রক্ষা করে চলার মতো একটা পরিবেশ আমরা তৈরি করতে পারবো যদি সবাই মিলে সেই চেষ্টাটা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আব্দুল জব্বার বলছিলাম পাবনা থেকে। জি, স্বাগতম, প্রশ্নটি করুন। এই আপনাদের একজনের সাথে একজনের দেখা হলি, কেউ বলে আসসালামু আলাইকুম, মুখোমুখি হয়ে যায়, আমার মুখ দিয়ে বেড়া যায় আসসালামু আলাইকুম, তার মুখ দিয়ে বেড়া আসে আসসালামু আলাইকুম। তো আমি কি মনে মনে ওয়ালাইকুম সালাম বলে নেবো না জোরেই বলবো? মানে একবারে দুইজন বলে, উনিও বলে যায় আসসালামু আলাইকুম, আমিও বলি, যদি একবারে দুজনের মুখ দিয়ে বেড়ে আসে, এই ক্ষেত্রে কি করণীয় এক বলবেন? এটা 2 নম্বর প্রশ্ন হচ্ছে গীবতের বিষয়ে। গীবত তো হারাম, গীবতের সাজা কত কষ্ট আমার নবীজি নিজে সচক্ষে অনুভব করেছেন। তো আমরা গীবতটা হারামকে হালাল করি এইভাবে যে দেখেন এই কথাটা বললি গীবত হয়, না করলেও পারি না, আল্লাহ হয়তো মাফ করুক, এইটা বলে তারপরে ওই কথাটা শুরু করি। এই যে আমি প্রথমে নত স্বীকার করি আর নত জানো আল্লাহর কাছে, আল্লাহ বললে যদি মাফ করে, এই কথা বলার পর গীবত করা হয়, সেটা কি গীবতে পরিণত হয় কিনা আল্লাহ মাফ করে দিন না। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে এই যে পরকালের একটা কথা আমরা আখিরাত বলি, পরকাল বলি, কিয়ামত বলি, হাসরের মাঠ বলি, শেষ বিচারের দিবস বলি, আসলে সঠিক বলা কোনটা? ওই লাস্ট বিচার দিবস আসলে আমাদের কিয়ামতের মাঠ। জি, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরও একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সুপ্রিয় দর্শক, বিরতির উপর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিট বিদিত ইসলামী জীবন বিধানী। আলোচনা করছেন শেখ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আমরা পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমাদের কাছে একজন দর্শক জানতে চেয়েছেন, জোহরের নামাজ তিনি 6 রাকাত পড়েন, বাকি সবগুলো ঠিক ঠিক পড়েন, তো এতে কি ওনার গুনাহ হবে না ওনার আরও কিছু বেশি রাকাত পড়া উচিত? না, গুনার প্রশ্ন যখন হবে তখন আসলে কিন্তু জোহরের নামাজ মূলত 4 রাকাত, যেটা ফরজ বা ম্যান্ডেটরি। উনি অন্য ক্ষেত্রে যেগুলো বলেছেন, ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত এবং এশার নামাজ হলো 4 রাকাত। এইগুলো হলো ম্যান্ডেটরি ফরজ। এগুলো যদি ছেড়ে দেয় তাহলে গুনাহ হবে। এছাড়া এর আগে এবং পরে যেই নামাজগুলো দেওয়া হয়েছে এগুলো নফল বা তাতাওয়া বা সুন্না। তো সেই সুন্নাগুলোর ব্যাপারে যদি তিনি পড়তে পারেন সওয়াব পাবেন, আর যদি পড়তে না পারেন তাহলে ওই সুন্না আদায় করার যে সওয়াবটা ছিল সেই সওয়াবটা থেকে তিনি বঞ্চিত হবেন। কিন্তু যদি তিনি ফরজটা আদায় করে থাকেন তাহলে তার উপরে যে বাধ্যতামূলক যে ম্যান্ডেটরি যে ইয়াটা ছিল, মানে বাধ্যবাধকতাটা ছিল, সেটা থেকে তিনি মুক্ত হয়ে গেলেন। তবে দুইটা মানে ইয়াকে ওই সুন্নতকে ওলামায়ে কেরাম সুন্নতে মুআক্কাদা বলেছেন, তো সেগুলো যাতে না ছুটে সেই ব্যাপারে ওনারা চেষ্টা করতে হবে। এর মধ্যে একটা হলো ফজরের সুন্নত, এটা সর্বসম্মতভাবে সুন্নতে মুআক্কাদা, আর একটা হলো জোহরের আগের যে 4 রাকাত সুন্নত, এটাও কোনো কোনো ওলামায়ে কেরাম বলছেন যে এটা সুন্নতে মুআক্কাদা। তো এই দুটো উনি পড়ার চেষ্টা করবেন। যদি পড়তে পারেন তাহলে সওয়াব পাবেন, আর যদি কোনোভাবেই চেষ্টা করতে হবে কোনোভাবেই যেন ফরজ ছুটে না যায়। ফরজ ছুটে হলো জোহর আদায় হয়ে গেছে, এখন জোহরের আগে পরে কিছু সুন্নত দিয়ে কিছু নফল দিয়ে এগুলোকে ডেকোরেশন করা হয়েছে। তো কোনো একটা জিনিস ডেকোরেশন করে উপস্থাপন করলে অনেক সুন্দর হয়, তো আল্লাহ তাআলা সেভাবেই করেছেন। তো যদি সম্ভব হয় সবটাকেই পড়বেন, আর না হলে অন্তত ফরজটাও যদি আদায় করেন তাহলে তার ম্যান্ডেটরি যেই বাধ্যবাধকতাটা ছিল সেটা থেকে তিনি পরিত্রাণ পাবেন বলে আশা করা যায় ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। কাজা রোজা রাখার বিধান কি? যদি বিশেষ করে রমজানের কাজা রোজা তিনি রাখতে চাচ্ছেন সোমবার বৃহস্পতিবারে, এগুলো কি লাগাতার রাখতে হবে না এরকম ভেঙে ভেঙে রাখতে পারবেন? না, এরকম কোনো বিধান নাই যে মানে লাগাতারই রাখতে হবে। বিশেষ করে রমজানের কাজা রোজা যেটা আর কি, তা পিরিয়ডকালীন যে মানে রোজাটা তার ভাঙ্গা হয়েছে সেই রোজাগুলো তিনি যদি ইচ্ছা করেন লাগাতারও রাখতে পারেন, ইচ্ছা করলে ভেঙে ভেঙেও রাখতে পারেন। সেটা সোমবারে হতে পারে, মঙ্গলবারে হতে পারে, বৃহস্পতিবারে হতে পারে। তবে সোমবারে এবং বৃহস্পতিবারে যদি হয় তাহলে একদিকে তার কাজাটাও আদায় হয়ে গেল এবং সোমবার বৃহস্পতিবারের রোজাটাও হয়ে গেল, আমলটাও হয়ে গেল। জাযাকুমুল্লাহ। মা বাবা মারা গিয়েছেন শেখ, আমরা অনেক প্রশ্ন তারপরেও দর্শক আছেন, আমাদের নিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? জি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্বাগতম। প্রশ্নটি করুন। প্রশ্ন হচ্ছে যে আমার ছেলের আকিকার জন্য, আমার ছেলে আকিকা দিতে গেলে নাকি 2টা ছাগল দিতে হয়। তো এই 2টা ছাগল দিতে গেলে আমার বাড়ি চট্টগ্রাম, আমার শ্বশুর বাড়ি হচ্ছে নেত্রকোনা। এই প্রশ্নটা আমি আরো 2 দিন হুজুরদেরকে করছি, কিন্তু ওটাই সঠিক উত্তরটা পাচ্ছি না। যে ওনারা বলছে যে হ্যাঁ একটা বাড়িতেও দিতে পারবেন, একটা চট্টগ্রামও দিতে পারবেন, কিন্তু দুটোটা ছাগল কি একই দিনে হইতে হবে না এখানে চট্টগ্রামে করে বাড়িতে গিয়ে আরেকটা দিলাম? এই জিনিসটা আমি বুঝতে পারছি না, যা ওটা সময়ের ব্যবধান নাকি একই দিনে দিতে হবে দুটোটা, এটাই বুঝতে পারছি না আমি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আসরের ওয়াক্ত নাকি এই কোরআন শরীফ পড়া যায় না, এটা কতটুকু সত্য আমি একটু জানার জন্য। আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল। জি, স্বাগতম, প্রশ্নটি করুন। আমরা যে ব্যাংকে টাকা রাখি সেটার যে লভ্যাংশটা, ইন্টারেস্টটা, সেটা আমরা কি নিজেরা ব্যবহার করতে পারবো নাকি এটা কিভাবে করা যাবে? ব্যাংকে রেখেছেন কি ইসলামী শরিয়া ভিত্তিক নাকি কনভেনশনালি? জি জি, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, স্বাগতম আপনাকে। প্রশ্নটি করুন। জি, আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন যে শাওয়ালের রোজা আর ফরজ রোজা রাখছি, ফরজ রোজা আগে রাখতেছি,
ছাগলের রোজা পরে রাখবো। তা আমার কথা হলো বৃহস্পতিবার আমার ফরজ রোজা শেষ, শনি শুক্রবারে কি রোজা রাখতে হবে, আর শনিবার থেকে যদি রাখি তাহলে তো 6টা। আর আমার প্রশ্ন হচ্ছে আমি ভোর রাইতে উঠি না, আমি 12টা 12:30 পর্যন্ত একবারে শুয়ে থাকি। তো তখন যদি স্বামী সাথে মিলামিশা করে তারপরে কি গোসল কি সকালবেলা এই যে ফজর সময় গোসল করে কি নামাজ পড়া যাবে নাকি আগে, এটা একটু জানার দরকার। মানে একবারে খাই আমি শুয়ে থাকি আর উঠি না আর কি। শাওয়ালের রোজা রেখেছেন, শুক্রবারে না। অন্য রোজা রাখতে পারবেন কি না? না না, চাওয়ালের রোজা রাখছি না, ফরজ রোজাটা মানে ভাঙতি রোজা। জি, ফরজ কাজা রোজাগুলো রেখেছেন, এখন শাওয়ালের রোজা শুক্রবারে রাখা যাবে কিনা? না, আজকে 3টা ভাঙতি রোজার, আজকে 3টা, আরো 2টা। তো ওগুলা শেষ করে পরে আমি শাওয়ালের রোজা রাখি। আমার প্রশ্ন যে আমি ভোর রাইতে উঠি না, আমি একবারে 12টা 12:30 বাজে যাই খাইতে খেতে। আমার সন্ধ্যা রাইতের ভাত খেয়ে আমার অনেক রাইত হয়। তো তখন আমি যদি একবারে শুয়ে থাকি, পরে যদি স্বামী স্ত্রী মেলামেশা করে তাহলে কি ফজর নামাজ সময় গোসল করলে হবে নাকি আগে করতে হবে? এটা জিজ্ঞেস। জি জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শায়েখ, অনেক প্রশ্ন। আমরা এখন যেটি জানতে চাবো যে মা মারা গিয়েছেন 4 মাস আগে, এরপর বাবা, তাদের মৃত্যুর অবস্থায় খুবই চমৎকার ছিল, জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মৃত্যু হয়েছে। এই অবস্থায় কি ধারণা করা যায় যে মৃত্যুটি খুব ভালো ছিল, তিনি নেককার ছিলেন? না, আমরা এটা ধারণা করতেই পারি, যেহেতু মানে জিকির করতে করতে তিনি ইন্তেকাল করেছেন। কিন্তু পরকালীন অবস্থাটা কি হবে এ ব্যাপারে আমরা কেউ কোনো ডিক্লারেশন দিতে পারবো না, এ ব্যাপারে কোনো মতামত দিতে পারবো, সেটা সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভরশীল। তিনি জানতে চেয়েছেন তার মা বাবা অনেকে বলতেছে একসাথে থাকবে, সেটাও ফয়সালাটা একমাত্র আল্লাহর, আল্লাহই ফয়সালা করবেন। তবে নেককার স্বামী স্ত্রী যদি হয়, হাদিসের বর্ণনা অনুযায়ী তাদেরকে জান্নাতে একসাথে রাখার ব্যবস্থা করবেন বলে এরকম হাদিস আছে। তো আমরা আশা করি যে তার বাবা মা দুজনই ভালোভাবে ইন্তেকাল করেছেন। প্রথমত তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি, পাশাপাশি দোয়া করছি তার মা এবং বাবা দুজনকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। টেলিভিশনে সারাদিন গান বাজনা হয়, শুধু 1 ঘন্টা এই সুন্দর ইসলামিক প্রোগ্রাম চলে, এখন সেই 1 ঘন্টাই শুধু টেলিভিশন দেখবে না অন্য সময়ও দেখতে পারবে? উনি জানতে চান সারাদিন তাহলে আমরা কী করব। প্রথম কথা হলো টেলিভিশন তো আর আমরা সারাদিন দেখবো না, তার অফিস থাকবে, তার ব্যবসা বাণিজ্য থাকবে, দোকান থাকবে, কাজবাজ থাকবে, সেগুলো করবেন। আর টেলিভিশনে আমরা যেগুলো, যদি তিনি শরিয়ার উপরে থাকতে চান যে আমরা দিনের উপরে থাকবো, দিনে আমল করব, তাহলে ভালো অনুষ্ঠান যেগুলো, যে অনুষ্ঠানগুলো শিক্ষামূলক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, ইসলামী অনুষ্ঠান, মানে আমাদের এরকম ইসলামী জীবন বিধান ছাড়াও কিন্তু অনেক শিক্ষামূলক ভালো অনুষ্ঠান আছে, তো সেগুলো উনি দেখতে পারেন যদি ওনার হাতে সময় থাকে। তবে খেয়াল রাখতে হবে যেন টেলিভিশন দেখে আমরা সারাদিন যেন টেলিভিশনের পিছনে থেকে সময় নষ্ট না করে। আল্লাহ তাআলা মোমেনদের পরিচয় দিতে গিয়ে বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, মোমেনরা বেহুদা কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবে। তো সেই ক্ষেত্রে তিনি বেহুদা অনুষ্ঠান তিনি দেখবেন না, সেই ক্ষেত্রে তিনি কি করবেন, তার ব্যক্তিগত কাজ যেগুলো আছে সেগুলো করবেন, কোরআন তেলাওয়াত করবেন, ইসলামী বইপত্র পড়বেন, তিনি দাওয়াতি কাজ করবেন, মানুষকে মানে হেদায়েতের চেষ্টা করবেন, পরিবার পরিজনকে সময় দিবেন, তো সেগুলো করবেন। সারাদিন টেলিভিশন দেখার তো কোনো জরুরি না। আর যদি অশ্লীল অনুষ্ঠান হয় তাহলে সেগুলো দেখলে গুনাহ হবে, তা তিনি যদি গুনাহ থেকে বেঁচে থাকতে চান তাহলে অবশ্যই সেই অনুষ্ঠানগুলো পরিহার করা উচিত। জাযাকুমুল্লাহ। শেখ, তিনি আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন 4:55 তিনি সেহরি খেয়েছিলেন কিন্তু আজান হয়নি, তিনি সেহরি খেয়েছেন, রোজা রেখেছেন, কিন্তু পরবর্তী দিন তিনি জানতে পারলেন যে 4:45 সময় শেষ হয়ে যায়, সেক্ষেত্রে তিনি 10 মিনিট পরে খেয়েছিলেন সেহরি, তো এই ক্ষেত্রে কি ওই দিনের রোজাটি হয়েছে? জি, প্রথম হলো যে প্রথম দিন যেটা করেছেন তিনি তো জেনে খাননি। তো যদি কেউ এটা না জেনে যে মনে করেছেন এখনও সুবে সাদেক হয়নি, এই অবস্থায় যদি খেয়ে থাকেন, পরবর্তীতে জেনেছেন যে সুবে সাদেক হয়ে গিয়েছিল, তাহলে সেদিনে তার রোজা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান। তো সুতরাং মানে এই ব্যাপারে মানে হাদিস দ্বারা স্পষ্ট। কিন্তু তিনি যদি এটা জেনে থাকেন যে 45-এ শেষ হয়ে যাবে, এরপরেও যদি তিনি 50-এ উঠে খাওয়া শুরু করেন কি মানে 5টার পরে উঠে খাওয়া শুরু করেন, তাহলে সেটা রোজা হবে না। তবে উলামায়ে কেরামদের একটা বড় অংশ বলেছেন যে যদি কেউ খাওয়া শুরু করে থাকেন এবং ঠিক ওই অবস্থায় তার সুবে সাদেক হয়ে যায়,
তাহলে তিনি যেন পাতের খাবারটা শেষ করেন, এই ব্যাপারে ওলামা একরামদের বলছেন। কারণ সুবে সাদেক হওয়াটা কিন্তু আমাদের সুইচ টিপ দেওয়ার মতো নয়, এটা একটা লম্বা প্রসেসের মধ্য দিয়ে আস্তে আস্তে সুবে সাদেকটা পূর্ণতা পায়। তো সেই হিসেবে তো যদি পাতের খাবারটুকু থাকে বা তার হাতের যে খাবারটুকু আছে সেটুকু শেষ করে নেওয়ার ব্যাপারে ওলামা একরামদের একটা বড় অংশ এটা পারমিট করেছেন। তো বোনের প্রথম দিনের রোজাটা যেহেতু তিনি জানতেন না যে সুবে সাদেক হয়ে গিয়েছে, রোজা এটা হয়ে গেছে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। শেখ, নিজের বাচ্চাকে ঝাড়ফুঁকের আমল করা যাবে কিনা যদি সমস্যায় থাকে? হ্যাঁ, ঝাড়ফুঁক শরীয়তে এটা অনুমোদিত, কিন্তু তামায়েম যেটা মানে তাবিজ দেওয়া যেটা, এটা শরীয়তে নিষেধ করেছে। ঝাড়ফুঁক বলতে আপনি মানে কোরআনের বিভিন্ন আয়াত, রুকিয়া যেটা, রুকিয়া শরঈয়া, সূরা ফাতিহা পড়া, সূরা ইখলাস পড়া, মানে মুআওয়াযাতাইন যেটা, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, আয়াতুল কুরসি বা এরকম যে সমস্ত দোয়াগুলো আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়ে তিনি বিভিন্ন অসুস্থ ব্যক্তিদেরকে ঝাড়ফুঁক দিতেন, সেগুলো করা অবশ্যই যায়। নিজে যদি পারেন নিজে করবেন, না পারলে পাশে কোনো একজন আলেমের কাছে নিয়ে যাবেন, তিনিও করে দিতে পারেন। জাযাকুমুল্লাহ। শেখ, আমরা একটা বিরতি নিব। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন ডক্টর আনোয়ার হোসেন মোল্লা, সাথে আছি আমি ওবাইদুল্লাহ আল কাফি। আপনাদের বেশ অনেকগুলো প্রশ্ন পেয়েছি ও প্রশ্নের উত্তরগুলোই শায়েখের কাছ থেকে আমরা নিয়ে দিচ্ছি। চলুন আমরা বাকি প্রশ্নের উত্তরগুলো জানতে শায়েখের কাছে চলে যাচ্ছি। শেখ, পছন্দ করে বিয়ে করেছেন, বিয়ে করার সময় মেয়ের পক্ষের কেউ ছিল না, সেই ক্ষেত্রে উনি মনে করছেন যে সাক্ষী ছাড়াই হয়েছে, মানে দুজন ছিল কিন্তু কাজী অফিসেই হয়েছে, কিন্তু মেয়ের পক্ষের কেউ ছিল না। এখন সেই বিয়েটি কি হয়েছে কিনা? এখন আসলে এটা টেলিফোনে সব মানে শুধু শুনে তো বলা যাবে না। তো যতটুকু উনি ব্যাখ্যা করেছেন, বিয়ের জন্য মেয়ে পক্ষের মানে খুব নিকট আত্মীয় সাক্ষী হতে হবে বা ছেলে পক্ষের নিকট আত্মীয় সাক্ষী হতে, ব্যাপারটা এরকম জরুরি না। এটাকে করা হয় মানে সোশ্যাল গ্যারান্টির জন্য, পরবর্তীতে যাতে এগুলো নিয়ে কোনো জয় ঝামেলা হলে তারা বলতে পারে যে না, তোমার মামা তো ছিলেন, তোমার চাচা তো ছিলেন, কি তোমার মানে বড় ভাই ছিলেন। এই জন্যে আমাদের কাজী সাহেবরা তাদের নিকট আত্মীয়দের মধ্য থেকে সাক্ষী রাখার ব্যবস্থাটা করেন। ইসলামী শরিয়াতে যে কোনো দুজন সাক্ষী হলেই হয়ে যায়। যেহেতু কাজী অফিসে হয়েছে, কাজী অফিসে কমপক্ষে 2-3 লোক থাকে, কাজী সাহেব থাকেন, তার অফিস স্টাফ থাকেন, তারা জানে যে এটা বিয়েটা হচ্ছে, এবং ওনার অফিসেরও আরও 2 জন ছিলেন। তো 2 জন সাক্ষীর উপস্থিতিতে যদি বিয়েটা হয়ে থাকে, শরিয়া অনুযায়ী বিয়েটা শুদ্ধ হয়েছে। কিন্তু আমরা এই যেহেতু বিবাহকে উৎসাহিত করি না, এই কারণে যে ফ্যামিলিকে মাইনাস করে যদি কোনো পক্ষ বিয়েতে মানে অগ্রসর হয়, সেটা ছেলে পক্ষ হোক মেয়ে পক্ষ হোক, এটা একটা রিস্কি বিষয় থাকে। সোশ্যাল কনটেক্সটের দিক থেকে ভবিষ্যতে যদি কোনো জয়ঝামেলা হয়, তখন কিন্তু আত্মীয় স্বজনরা ব্যাপারটাকে আমলে নেয় না। যদি বলতে যায় চাচার কাছে, বিয়ের দেওয়ার সময় তো আমাদের খোঁজখবর নেয় না, চাচার দরকার নেই, এখন ঝামেলা হয়েছে আমার কাছে আসছেন কেন? মেয়ে ফোকা যাবে মামার কাছে, ও মা বিয়ে করানোর সময় তো বিয়ে করেন নাই, মামার খোঁজ নেন নাই, এখন মামার কাছে আসছেন কেন? এই জন্যে আত্মীয় স্বজন নিয়ে সবাইকে সম্পৃক্ত করে বিয়ে শাদী করাটাকে আমরা উৎসাহিত করি। জাযাকুমুল্লাহ। শেখ, আজানের জবাব, এটিকে আজান দেওয়ার সাথে মুয়াজ্জিন শব্দগুলো বলছে তাৎক্ষণিক দিতে হবে, না মুয়াজ্জিন শব্দগুলো বলার পরে দিতে হবে? প্রথম কথা হলো ইজাবাতুল আযান ওয়াজিবা। ফিকার যে মাসালাটা আজানের জবাব দেওয়া ওয়াজিব, এটা কিন্তু মুখে মুখে যে কথা এটা নয়, সেটা হলো আজান দেওয়ার পরে সালাতে অংশগ্রহণ করা, নামাজ আদায় করা, এটা হলো ওয়াজিব। আর যে মুখে প্রশ্ন মানে মুয়াজ্জিন যেগুলো বলছে তার সাথে সেই কথাগুলো আবার আওড়ানো, এটা হলো মুস্তাহাব। তো এই ক্ষেত্রে যেহেতু ব্যাপারটা আমলটাই মুস্তাহাব, সেক্ষেত্রে কোনো কিছু বাধ্যতামূলক করা যাবে না। মূলটাই যদি মুস্তাহাব হয়, তাহলে আপনি এটার প্রক্রিয়াটা তো মানে বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি করতে পারেন না। এক্ষেত্রে উত্তম হলো মুয়াজ্জিন যে বাক্যটা বললো, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন, তিনিও আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন। মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন, তখন তিনি মানে দোয়াটা পড়বেন। মুহাম্মদ যখন হাইয়া আলাস সালাহ বলবেন, তখন তিনি লা হাওলা দোয়াটা পড়বেন। তো এরকম আর কি একটা পার্ট মানে একটা বাক্য যখন মুয়াজ্জিন শেষ করে ফেলবেন, শেষ করার সাথে সাথেই তিনি বলবেন এটা হলো উত্তম, এবং আমাদের আসলাফ থেকে এই রেওয়াজটাই আমরা পেয়ে আসছি, এটা হলো উত্তম আর কি। কিন্তু এটা বাধ্যতামূলক নয় যে আগে করতে হবে বা করতেই হবে, কারণ মূল আমলটাই যেহেতু মুস্তাহাব, তো আগে করা বা পরে করাকে বাধ্যতামূলক করার কোনো যুক্তি এখানে নেই। তার মানে আজান মুয়াজ্জিন সাহেব যখন শব্দটা উচ্চারণ করলেন তারপরে তিনি এটা বলবেন, এটা হলো উত্তম তরিকা আর কি। জাযাকুমুল্লাহ। ওয়াশরুমে থাকা অবস্থায় কি আজানের জবাব দেওয়া যাবে? এখন ওয়াশরুম বলতে আমাদের দেশে যে ওয়াশরুমগুলো আছে, অ্যাটাচড বাথরুম যেগুলো,
এগুলো কিন্তু আমাদের ফিকার কিতাবে যেই হাম্মামের কথা বলা হয়েছে, হ্যাঁ, বা বাইতুল খালার কথা বলা হয়েছে, ওরকম নয় কিন্তু। তো এই ধরনের আমাদের অ্যাটাচ বাথরুম যেটা মোটামুটি মানে পরিচ্ছন্ন, পবিত্র, বা মানে পবিত্র না হলেও পরিচ্ছন্ন, নোংরা নয়, তো এরকম জায়গায় যদি আজানের জবাব দিতে চান দিতে পারবেন, অসুবিধা নেই, এতে গুনাহ হবে না। জাযাকুমুল্লাহ। শেখ, দেখা হলেই একজন মুসলিম আর একজন মুসলিমকে সালাম দেয়, অনেক সময় দেখা যায় দুজন সালাম একসাথে দিয়ে দিয়েছেন, সেই ক্ষেত্রে কি নতুন করে সালামের উত্তর দিতে হবে, কি হবে মাসালা? দুইজন যদি একসাথেও দেয়, উনি যখন ওয়ালাইকুমুস সালাম বলবেন তখন কিন্তু বহু বচনের সিগা কুম ব্যবহার করেছেন, তখন সকলের সালামের জবাবই হয়ে যায়। যেমন আমাদের কোনো অতিথি যখন স্টেজে ওঠে তখন দেখা যায় দর্শকদের মধ্যে একটা বিরাট অংশ, মানে কয়েকশো কয়েক হাজার আসসালামু আলাইকুম বলে উঠেছেন, তো উনি উঠে ওয়ালাইকুম আসসালাম একবার বললেই সকলের জবাব দেওয়া হয়ে যায়। তবে উত্তম যেটা সেটা হলো জমাতে যদি কেউ থাকে, 2 জন 5 জন একাধিক লোক যদি থাকে, তাহলে জনে জনে সালাম না দিয়ে তাদের পক্ষে একজন যদি সালাম দেন তাহলে এটাই হলো উত্তম। এই মানে আমলটাই আমাদের আসলাব থেকে প্রচলিত, যে গ্রুপের মধ্যে থেকে যে কোনো একজন সালামটা দিবেন আর ওই পক্ষ থেকেও তিনি উত্তর দিবেন, জনে জনে আলাদা উত্তর দেওয়ার প্রয়োজন নেই। শেখ, উনি জানতে চেয়েছেন যে যেমন ধরুন আপনিও চাচ্ছেন আমাকে সালাম দিবেন, আমিও চাচ্ছি আপনাকে সালাম দিব, এখন দুজন, আপনিও সালাম বলছেন আসসালামু আলাইকুম, আমিও বলছি আসসালামু আলাইকুম, তো এই অবস্থায় আমাদের দুজনের সালাম দেওয়াটা একসাথে হয়ে গেছে, এখন কি আবার নতুন করে ওয়ালাইকুম আসসালাম বলতে হবে? মানে তৃতীয় জন নাই, তৃতীয় জন নেই, আমি এবং আপনি 2 জন হয়ে গেছে, তবে মানে দুজনেরই সালাম দেয়া হয়েছে, জবাব দেয়া হয় নাই, তো সালামের জবাব দেওয়াটা কিন্তু জরুরি, তো দেওয়াটা উত্তম হবে এই ক্ষেত্রে। জাযাকুমুল্লাহ। শেখ, গীবত এটি অনেক ভয়াবহ একটি গুনাহের কাজ, কিন্তু এখন বর্তমান সমাজে নতুন একটা ট্র্যাডিশন হয়েছে যে এটা তো আসলে একটা কথা বলে এরপর বলা হয় যে আল্লাহ ওনাকে মাফ করুন, উনি তো এরকম করেন, আমি এটা বলতে চাইনি, বললে কেমন হয়, এটা বলে আবার উনি গীবতটি করেন, যদি বলতেন এই বিষয়ে আসলে কি? এই ব্যাপারে তো অনেক লম্বা আলোচনার প্রয়োজন, সংক্ষেপে আমি যেটুকু বলবো সেটা হলো গীবত হলো কোনো ব্যক্তির অবর্তমানে তার কোনো একটা ত্রুটি, যেই ত্রুটিটা তার মধ্যে বিদ্যমান, ওরকম একটা ত্রুটি বলা, যেই ত্রুটিটা সে পছন্দ করছে না, সে নিজেকে বিব্রত মনে করবে, হ্যাঁ, যে জিক্রুকা লি আখিকা মা ইয়াকরাহ, তো এরকম কোনো ত্রুটি। তো সাহাবায়ে কেরামদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন, লাউ কানা ফি আখি মা আকুলু, আমি যে কথাটা বলছি সেই কথাটা যদি, সেই দোষটা যদি আমার সেই ভাইয়ের মধ্যে থাকে তাহলেও কি গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা ফি আখিকা মা তাকুলু ফাকাদ ইকতাবতা, তার মধ্যে সেই দোষটা যদি থাকে তাহলেই সেটা গীবত। ওয়া ইন লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা, আর যদি সেটা তার মধ্যে না থাকে তাহলে তুমি কি করছো? তাকে মিথ্যা অপবাদ দিয়েছো। তো এই জন্য কারো কোনো ত্রুটি, যে ত্রুটিটা তার মধ্যে বিদ্যমান, তাকে সংশোধনের উদ্দেশ্যে না বলে অন্য কাউকে বলা যাই তো এই করেছে, এটার নাম হলো গীবত। তো এখন এই জন্য যদি মানে কারো অবর্তমানে কিছু বলতে হয়, উনি যেটা বলেছেন যেটা তো আবার মানে গীবতের পর্যায়ে পড়ে যায় কিনা তারপরও আপনাকে বলছি, তো এই প্রক্রিয়াটা সুন্দর নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে কারো অবর্তমানেও তার দোষ ত্রুটি বলাকে গীবতের পর্যায়ে নয় হিসেবে ওলামায়ে কেরামগণ ট্রিট করেছেন। নাম্বার 1 এর মধ্যে হলো কাজীর কাছে, বিচারকের কাছে কোনো বিচার দায়ের করতে গেলে, তো বিচারকের কাছে যখন আমি কোনো নালিশ নিয়ে যাব তখন তো আমি সত্যটাই বলতে হবে, তার যে ত্রুটি আছে সেটা বলতে হবে। বিচারকের কাছে বিচার নালিশ করার জন্যে, বিচার নালিশ দায়ের করার জন্যে যদি কেউ কারো অবর্তমানে গিয়ে সেই মানে স্টেটমেন্ট দাখিল করে, লিখিত হোক বা মৌখিক হোক, বলে, সেটা গীবতের পর্যায়ে পড়বে না। 2 পক্ষের বিবাদ মীমাংসা করার জন্যে এই পক্ষের কথা যদি ওই পক্ষকে জানানোর দরকার মনে করে এবং এই পক্ষের কথা যদি ওই পক্ষকে জানানো দরকার মনে করে, বিবাদ মীমাংসার জন্যে, ঝগড়া আরও লাগানোর জন্য নয়, তাহলে এই ধরনের কথা যদি বলে তাহলে সেটা গীবতের পর্যায়ে পড়বে না। বেটার ইন্টারেস্ট অফ দ্য মানে কমন পিপল, সাধারণ মানুষের মানে স্বার্থ সুরক্ষার জন্য কোনো মানে একটা মানে দস্যু গ্রুপ, কোনো একটা মানে স্বৈরাচারী গ্রুপ বা এরকম কিছু একটা তারা ক্ষতির কারণ হতে পারে, সন্ত্রাসী গ্রুপ ক্ষতির কারণ হতে পারে, তাদের থেকে সতর্ক করার জন্য যদি তাদের ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া হয়, জাতিকে কমন ইনফরমেশন হোক, ইন্ডিভিজুয়াল কোনো গ্রুপকে দেওয়া হয়, এই বিষয়গুলো গীবতের পর্যায়ে পড়বে না। অনেকে বলে যে এই ধরনের ক্ষেত্রে গীবত জায়েজ, গীবত কখনোই জায়েজ নয়, কিন্তু এই ধরনের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে সেটা গীবতের পর্যায়ে পড়বে না। আর উনি যেটা বলেছেন যে মানে গীবত মানে করতেছি কিন্তু বলে নিচ্ছি, এই মানে এইটা বোধহয় শরীয়ত অনুমোদন করে ঠিক নয়। শেখ, একদম ছোট্ট করে বলবেন, যেহেতু আমরা একদম শেষ পর্যায়ে, আকিকার 2টি ছাগল একজন ছেলের জন্য দিতে হয়, সেটা কি 2টি ছাগল কি 2 দিনে দেওয়া যাবে?
প্রথম কথা হলো উনি যেটা জানছে যদি সামর্থ্য থাকে তাহলে 2টা দিবে, যদি সামর্থ্য না থাকে তাহলে একটা দিলেও হবে, এটা হলো মাসালা। দ্বিতীয় হলো উত্তম হলো একসাথে একই সাইজের 2টা দেওয়া। যদি ওনার কোনো মানে বাস্তব এবং প্রাসঙ্গিক কোনো কারণে একসাথে দিতে না পারেন, যেমন উনি বলছেন একটা দিতে যাচ্ছেন বাপের বাড়িতে, একটা দিতে যাচ্ছেন শ্বশুর বাড়িতে, সেই 2টা যদি ভিন্ন সময়ও করেন তাহলে আকিকা হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আসরের সময়ের পরে, আসর থেকে মাগরিব, এই সময়ের মধ্যে উনি জেনেছেন যে কোরআন পড়া ঠিক না, কথাটা কি ঠিক? এটা উনি সঠিক জানেন না, কোরআন সবসময় পড়া যাবে। জাযাকুমুল্লাহ। ব্যাংকে টাকা রাখলে সেই লভ্যাংশ ভোগ করা যাবে কিনা, শরিয়া ভিত্তিক যদি হয়? যদি শরিয়া ভিত্তিক ব্যাংক হয় তাহলে সেই লভ্যাংশ ভোগ করা যাবে ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়রান। শেখ, অনেক অনেক শুকরিয়া, আপনি আমাদেরকে অনেক উপকৃত করলেন। জি, আপনাকেও ধন্যবাদ, আমাদের দর্শকবৃন্দকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।